ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসের যে সকল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের দিয়েছে সেইগুলো আমি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটা ভিডিওতে তোমাদের আগে দিয়েছি 4টি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর করে, তোমরা আশা করি দেখেছো। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। আজকে আমি আলোচনা করব ইংরেজি এবং সেই সঙ্গে করব গণিত এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। এই 3টি সাবজেক্টের যে উত্তরগুলো আমি একটি ভিডিওতে দিয়ে দেব, তোমরা দেখে ভালো করে সুন্দর করে লিখে তোমরা স্কুলে জমা করে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। তার আগে বলি, উত্তরগুলো নিয়ে আগে আলোচনা করার আগে বলি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর সেই সঙ্গে বলি, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। পরবর্তীকালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে তো যাবেই, সেই সঙ্গে ইংরেজি, গণিত এবং অন্যান্য সাবজেক্টেরও প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে যথাসময়ে। চলো আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করি। প্রথমে করব ইংরেজি। দেখে নাও, আমি ইংরেজি প্রশ্নটা প্লেস করে দিয়েছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ, ফুল মার্কস 20। কী রয়েছে দেখে নাও। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে হবে। 1 × 2 2 নাম্বার, 2টি প্রশ্ন রয়েছে। বিতে রয়েছে দেখে নাও, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 মানে 2 × 3 = 6, 2 নাম্বার করে 3টি প্রশ্ন রয়েছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স of the given sentences and write them in the correct columns, 1 × 6 6 marks। এবং লাস্ট অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 3, স্টাডি দ্য ফলোয়িং চার্ট অফ সূর্য সেন, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি। এই সূর্য সেনের পরিবারের একটা চার্ট দেওয়া আছে, তালিকা, এটা পড়তে হবে এবং 6টি সেন্টেন্স লিখতে হবে ওই পরিবার সম্পর্কে। অ্যাবাউট মানে সম্পর্কে, সম্বন্ধে। 6 নাম্বার আছে। চলো আমরা প্রথমে দেখে নিই, প্রথমে কি রয়েছে, আমরা অ্যান্সারটা দেখে নিচ্ছি। চলো দেখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলেছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পড়ো, এই নিচের অনুচ্ছেদটি পড়তে হবে, নিচের দেওয়া অনুচ্ছেদটি, এবং অ্যান্সার দিতে হবে কোশ্চেনগুলো, নিচের যে কোশ্চেন দেওয়া রয়েছে। আমরা এই যে পৃষ্ঠা পড়ব, এই পৃষ্ঠা তোমাদের ষষ্ঠ শ্রেণীর লেসন নম্বর 1-এ রয়েছে। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, অর্থাৎ বৃষ্টির ফোঁটা দিয়ে সব শুরু হয়েছিল, এই একটা পিস রয়েছে। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, তোমরা পড়লে বুঝতে পারবে। চলো আমি একটু মানে করে দিচ্ছি তাড়াতাড়ি করে। ইন দ্য মিন টাইম, ঠিক এই সময়, দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, জনসাধারণের বা জনগণের দ্বারা বাঘটি কী হয়েছিল, ডিস্টার্ব, ব্যাঘাত ঘটেছিল, এবং কনফিউজড হয়ে গিয়েছিল। হ্যাড চিউড থ্রো দ্য রোপ, এবং সে কী করেছিল, ওই কনফিউজড হয়ে মানুষের দ্বারা ব্যাঘাত ঘটে কী করেছিল, সেই দড়ি দিয়ে যে বাঁধা ছিল সেই দড়িটাকে চিবিয়ে ফেলেছিল দাঁত দিয়ে। এবং ইট অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। দ্যাট ভিলেজার্স ওয়্যার রিলিভড, গ্রামবাসীরা কী করলো, স্বস্তি পেল। রিলিভড মানে স্বস্তি পাওয়া, ভিলেজার্স মানে গ্রামবাসী। এরপরে চলো, এরপর কি হলো না, ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। ভোলানাথ হচ্ছে একজনের নাম, নাও এখন দেখলো যে অ্যান অপরচুনিটি মানে সুযোগ, টু ব্র্যাগ মানে সাহসিকতা দেখানোর, তার একটা সুযোগ সে পেয়ে গেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, লাস্ট নাইট মানে গত রাত্রিতে এই বাঘটিকে আমি মানে ধরে এনেছি বা ক্যাপচার করেছি, একে বন্দি করেছি। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, এমনকি আমি তার কান ধরে খিচে এনেছি। পুলড মানে খিচে এনা, ধরে নিয়ে আসা, কান ধরে। এরপরে কি হলো, ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, এই কথাটি ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে কী করলো, বিস্মিত হয়ে গেল। মার্ভেলড মানে বিস্মিত হওয়া, অ্যাট হিজ ব্রেভারি মানে সাহসিকতা। তার এই সাহসিকতাতে প্রত্যেকে কী হয়ে গেল, বিস্মিত হয়ে গেল বা বিস্মিত হয়ে গেল। শুন দ্য নিউজ, খুব তাড়াতাড়ি খবরটি, অব দ্য ভোলানাথ ব্রেভারি, এই ভোলানাথের সাহসিকতার খবরটি, রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব খুশি হলেন।
এরপরে আমরা অ্যান্সারগুলো করব। দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, আমি এরপরে কি করেছি দেখো, খাতাতে তুলে দিয়েছি, তোমাদের একটা মানে করে দিলাম, প্রশ্নটা আমি সরিয়ে দিচ্ছি, দেখে নাও অ্যান্সার করে দিয়েছি। অ্যাক্টিভিটি 1 এর রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও, 1 × 2 নাম্বার। একে রয়েছে দ্য টাইগার ওয়াজ ডিস্টার্ব বাই, বাঘটি ব্যাঘাত ঘটেছিল কাদের দ্বারা, ভোলানাথের দ্বারা, দ্য কিং রাজার দ্বারা, দ্য পিপুল জনগণের দ্বারা, দ্য পিপুল জনগণের দ্বারা, টিক চিহ্ন। তাহলে শীতটা টিক চিহ্ন করে দিলাম। এরপরে চলো দ্বিতীয় নম্বরে দেখে নিই, দ্য কিং ওয়াজ রাজা হয়েছিল, ইমপ্রেসড খুশি হয়েছিল, কনফিউজড মানে কনফিউজড হয়ে গিয়েছিল, বা রিলিভড স্বস্তি পেয়েছিল, ইমপ্রেসড বিস্মিত খুশি হয়েছিল, ইমপ্রেসড এতে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখে নাও এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বি অ্যান্সার দ্য ফলোয়িং, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3, 2 × 3 = 6, 6 নম্বরের। দেখে নাও ভালো করে লিখবে, এরকম হ্যান্ডরাইটিংটা কিন্তু সুন্দর করে লেখা চাই, হ্যান্ডরাইটিংটাও দেখো এরকম সুন্দর করে লিখবে। হাউ ডিড দ্য টাইগার এসকেপ, বাঘটি কীভাবে পালিয়ে গিয়েছিল। দেখে নাও বিং ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপুল, জনসাধারণের দ্বারা ব্যাঘাত হয়ে দ্য টাইগার হ্যাড চিউড থ্রো দ্য রোপ অ্যান্ড র্যানওয়ে টু দ্য জঙ্গল, হ্যাড চিউড থ্রো দ্য রোপ অ্যান্ড র্যানওয়ে টু দ্য জঙ্গল, জনগণের দ্বারা ব্যাঘাতপ্রাপ্ত ঘটে বাঘটি কী করছিল, দাঁত দিয়ে দড়িটিকে চিবিয়ে কেটে ফেলেছিল এবং সে জঙ্গলে ছুটে পালিয়ে গিয়েছিল, এইভাবে সে চলে গিয়েছিল। এরপরে দেখে নাও কোশ্চেন নম্বর 2, হোয়াই ওয়ার দ্য পিপুল রিলিভড, কেন জনগণ স্বস্তি পেল। দেখে নাও উত্তরটা কীরকম লিখেছি, দেখো লিখবে প্রথমে দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল, বিকজ কারণ, দ্য টাইগার, এখানে একটু তীর চিহ্ন দিয়ে দিয়েছে, এখানে তোমরা এই টাইগারটাকে এইখানে লিখবে, বিকজ দ্য টাইগার হ্যাড চিউড থ্রো দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল কারণ বাঘটি দড়িটিকে দাঁত দিয়ে চিবিয়ে কেটে ফেলেছিল এবং দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল, এই জন্য গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। নেক্সট প্রশ্ন 3, হোয়াট ডিড ভোলানাথ ব্র্যাগ, ভোলানাথের সাহসিকতা কী ছিল। দেখে নাও লিখেছি, ভোলানাথ ব্র্যাগড অ্যান্ড অ্যানাউন্সড, ভোলানাথের সাহসিকতা ছিল এবং ঘোষণা করেছিল প্রাউডলি গর্বের সঙ্গে যে দ্যাট হি ক্যাপচার্ড দ্য টাইগার, সেই বাঘটাকে বন্দি করেছে লাস্ট নাইট, গত রাত্রিতে, অ্যান্ড পুলড ইটস ইয়ার অলসো, এবং সে তার কান ধরে খিঁচেছেও। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস। আমাদের একটা বাক্য দেওয়া রয়েছে, কয়েকটা বাক্য দেওয়া রয়েছে, দেখে নাও। প্রশ্নটা আমি আগে দেখিয়েছিলাম, তবু একবার দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। এইখানে আমি প্রশ্নটা দিয়েছি, আইডেন্টি দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস। কলাম বানানো হয়েছে, দেখো এই একটা কলাম, এই একটা কলাম বানানো হয়েছে, এধারে লেখা হচ্ছে কাউন্টেবল নাউন, এধারে লেখা হচ্ছে কাউন্টেবল নাউন। এখানে 4টা সেন্টেন্স দেওয়া হয়েছে, এই সেন্টেন্স থেকে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আমরা কি করব, চুজ করব, বাছবো, বেছে কলামে লিখব। হোয়াট ইজ কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কাকে বলে আর আনকাউন্টেবল নাউন কাকে বলে বুঝিয়ে নাও একটু। কাউন্টেবল নাউন, নাউন মিন্স বিশেষ্য পদ, যে সকল বিশেষ্য পদকে আমরা গণনা করতে পারি, 1 2 3 4 5 6 করে আমরা গণনা করতে পারবো, তাকে বলবো কাউন্টেবল নাউন। সেগুলো কিন্তু বিশেষ্য হওয়া চাই। বিশেষ্য পদ বলছি নাম বোঝালে, যে কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম, মানুষের নাম, যে কোনো জিনিসের নাম বোঝালে নাউন বোঝাবে বিশেষ্য পদ। কাউন্টেবল নাউন গুনতে পারবো, আর যেটা আমরা গুনতে পারবো না, যেমন ধর মিল্ক, দুধ, এটা হচ্ছে জলীয় পদার্থ, আমরা 1 2 3 করে গুনতে পারি না, এটাকে আমরা পরিমাপ করি লিটারে, তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন। চলো আমরা দেখে নিচ্ছি, দেখো ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, এটা বুঝে নাও, আমি লিখে দিয়েছি, এরপরে প্রশ্নটা তুলে নিলে খাতায় লেখা আছে দেখতে পাবে। ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, বুঝে নাও, ওয়াটারকে আমরা 1 2 3 করে গুনতে পারি না, এটা হচ্ছে ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্ল্যান্টস মানে চারা গাছ, চারা গাছকে আমরা গুনতে পারি 1 2 3 করে, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ডে হচ্ছে দিন, আমরা গুনতে পারি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এটা কাউন্টেবল নাউন। এটার পুরো মানে হচ্ছে ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে, প্রতিদিন চারা গাছে জল দাও, ওয়াটার দ্য জল দাও। ওয়াটার মানে এটা হচ্ছে নাউন, এটা ভার্ব, ওয়াটার মানে ওয়াটারিং, জল দেওয়ার কথা বলছে, ওয়াটার প্রথমে, ওয়াটার এটা নাউন নয় কিন্তু, এটা ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, এটা ওয়াটারটা ভুল বলে দিলাম, এটা হচ্ছে নাউন, এ নাউন নয়, এটা হচ্ছে ভার্ব, ওয়াটার, এটা হবে না, প্ল্যান্টস হবে। আর ওয়াটার যদি বিশেষ্য পদ হতো
তখন হয়ে যেত। এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এইদিকে থাকলে তখন কিন্তু এটা নাউন হয়ে যেত। এইটা এরপর দেখো, ক্যান ইউ গিভ মি সাম সল্ট। সল্ট মানে লবণ। লবণকে আমরা গুনতে পারি না, আমরা ওজন করি, এই জন্য এটা আনকাউন্টেবল নাউন। আই স্যাট অন দ্য চেয়ার। আমি বসেছিলাম চেয়ারে, তাহলে চেয়ারটা হচ্ছে গুনতে পারি, একটা দুটো তিনটে চেয়ার, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এইদিকে বসবে। ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে। তুমি কি আমাকে প্রতিদিন এক গ্লাস দুধ দিতে পারো? গ্লাস আমরা গুনতে পারি 1 2 3, কাউন্টেবল নাউন। মিল্ক হচ্ছে দুধ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর ডেটা হচ্ছে দিন, আগে ছিল, এটা কাউন্টেবল নাউন। চলো আমি দেখে নিচ্ছি, এই দেখে নাও, লিখে দিয়েছি এখানে কাউন্টেবল নাউন। প্ল্যান্টস হচ্ছে চারা গাছ, তাহলে এখানে লিখে দিয়েছি কাউন্টেবল নাউনের ডে, চেয়ার, গ্লাস, আনকাউন্টেবল ওয়াটার, সল্ট, মিল্ক। কিন্তু দেখো এক্ষেত্রে এখানে যে ওয়াটারটা ব্যবহার হয়েছে এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ওয়াটার দ্য প্ল্যান্টস এভরিডে। কিন্তু আমি যদি বলা হয় গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন ওয়াটারটা বিশেষ্য পদ হিসেবে, তখন কিন্তু এখানে নাউন হবে। তোমরা এটা না লিখলেও চলবে, কিন্তু ওয়াটার কিন্তু বিশেষ্য পদ হলে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে। এরপরে চলো আমরা লাস্ট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। দেখে নাও, এখানে দেওয়া রয়েছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেন, রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট হিজ ফ্যামিলি। অশোক সেন গ্র্যান্ডফাদার, অশোক সেন হচ্ছে দাদু। অনিতা সেন হচ্ছে গ্র্যান্ডমাদার, অনিতা সেন হচ্ছে ঠাকুরমা। এরপর দেখো এরকম তীর চিহ্ন দিয়েছে। অমিত সেন ফাদার, মানে ইনার পুত্র হচ্ছে অমিত সেন, আর ইনার বৌমা অমিতা সেন মাদার। কার মা? সূর্য সেনের মা। এই যে অমিত সেন ফাদার, আর সুমিত সেন হচ্ছে আঙ্কেল, এই সূর্য সেনের আঙ্কেল। এইটা সম্পর্কে আমরা কী করে বাক্য লিখব, চলো দেখে নাও, লিখে দিয়েছি। এইরকম লিখে নেবে। কি লিখবে? সূর্য সেন ইজ এ স্কুল স্টুডেন্ট। সূর্য সেন হচ্ছে একজন স্কুল ছাত্র। হিজ ফাদার্স নেম ইজ অমিত সেন। তার বাবার নাম হচ্ছে বা পিতার নাম হচ্ছে অমিত সেন। হিজ মাদার্স নেম ইজ স্মিতা সেন। তার মায়ের নাম হচ্ছে স্মিতা সেন। সুমিত সেন ইজ হিজ আঙ্কেল। সুমিত সেন হচ্ছে তার কাকু। অশোক সেন ইজ হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড অনিতা সেন ইজ হিজ গ্র্যান্ডমাদার। অশোক সেন হচ্ছে তার ঠাকুরদা এবং অনিতা সেন হচ্ছে তার ঠাকুরমা। হিজ গ্র্যান্ডফাদার ইজ দ্য এল্ডেস্ট ইন দ্য ফ্যামিলি। সব থেকে এই পরিবারের মধ্যে বড় হচ্ছে তার দাদু। চলো এরপরে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত নিয়ে আলোচনা করব। গণিত নিয়ে আমরা আলোচনা করার আগে গণিতের প্রশ্নটা দেখে নেব। দেখে নাও, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6ষ্ঠ শ্রেণী, গণিত, পূর্ণমান 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 3 নাম্বার রয়েছে। এরপরে 2-এর দাগে দেখে নাও সত্য মিথ্যা লেখো। 1 × 3 3 নাম্বার রয়েছে। এরপরে দেখে নাও 3-এ রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 3 3 নাম্বার রয়েছে, 3টি প্রশ্ন 2 নাম্বার করে। 4-এ রয়েছে 2টি প্রশ্ন, ক আর খ 4 4 করে 8 নাম্বার, এই হচ্ছে 20 মার্কস। চলো আমরা উত্তরগুলো দেখে নিই কী রয়েছে। দেখে নাও, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয় রয়েছে 40/5 × 4 এর সরল মান হলো, এইটা সরল মান হবে 32। এই যে তোমরা এখানে 32 লিখে দেবে ঠিক উত্তরটি বেছে নিয়ে। কিন্তু 32 হলে হবে না, এটা গণিত, যেমন ইংরেজিও করতে হবে, গণিতও সঙ্গে সঙ্গে দেখে নাও। আমি করে দিচ্ছি 40/5 × 4। এটা সরল করা, আমরা জানি ভাগের কাজ আগে হবে, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে 5 আসতে 40, 8 × 4, তাহলে সমান 8 4 32। তাহলে সঠিক উত্তরটি 32 হয়ে গেল। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমরা প্রত্যেকটা এরকম করে দেখব। 6-এর গুণনীয়কগুলি হলো, দেখো 6-এর গুণনীয়কগুলি, এ রয়েছে 6, বিতে রয়েছে 6 3, সিতে রয়েছে 6 3 2, আর ডিতে রয়েছে 6 3 2 1। সঠিক উত্তর হবে ডি, 6 3 2 1। আমরা 6 3 2 1 এটা করে দিলাম, কিন্তু আমরা পরীক্ষায় যদি দেয় 8, তাহলে বের করব কি করে? দেখে নাও কি বলেছে, 6-এর গুণনীয়কগুলি হলো। দেখে নাও 6-এর গুণনীয়ক কী করে বের করতে হয়, দেখে নাও, কাগজে আমি রেখেছি। দেখে নাও 6-এর গুণনীয়ক। 6 সমান লিখবো প্রথমে 1 দিয়ে, 1-এর নামটা রাখো, 6 মিলবে, 1 × 6 মিলেছে। 1-এর পরে আসে 2, তাহলে 2-এর নামটা রাখবো, 6 মিলাবো, 2 3 6। দেখো এরপরে 3, আবার 2-এর পরে 3 আসে, 3 2 6, এই তো এই রয়েছে 3 2 6। এরপরে আমরা এইরকম তীর চিহ্ন দেবো এইরকম করে। তাহলে দেখো লিখবো, প্রথমে লিখবো 1, তারপরে লিখবো 2, তারপরে চলে এলো 3, তারপরে চলে গেল 6। এই দেখো 6-এর গুণনীয়ক 1 2 3 6। আমি আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও 12-এর গুণনীয়ক, ধরো 12, তাহলে 12-এর গুণনীয়ক কী হবে, 1 × 12। 1-এর পরে কত 2, তাহলে 2 × 6, 2 6 12। 2-এর পরে কত আসে 3, তাহলে 3 × 4, 3 4 12।
তিনের পরে কত আসে 4, এই তো 4 চলে এসে 4 3 12, তাহলে আমরা এইরকম তীর চিহ্ন দেবো এই। তাহলে 12-র গুণনীয়কগুলো কী হবে? তাহলে প্রথমে লিখবো 1, তারপর লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 4, তারপর লিখবো 6, তারপর লিখবো 12। তাহলে 12-র গুণনীয়কগুলোই। কিন্তু তোমরা 6-এর গুণনীয়ক কীরকম আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে কোনো গুণনীয়ক দিলে তোমরা লিখতে পারবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। অঙ্ক শুধু অ্যাক্টিভিটিজ করে দিলে হবে না, অঙ্ক বুঝিয়ে নিতে হবে, কিন্তু আমি বুঝিয়ে যাচ্ছি ভালো করে ইংরেজি আর গণিতটা করতেই হবে। গ দেখে নাও, প্রকৃত ভগ্নাংশটি হলো, আমরা দেখো এতে দিয়েছে 2 × 2, বিতে দিয়েছে 4/3, সিতে দিয়েছে 2 আর ডিতে দিয়েছে 3/4। প্রকৃত ভগ্নাংশ 3/4। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটু বুঝে নাও। আমরা যদি একটা সংখ্যা লিখি, দেখে নাও 3-এর নিচে 4, এই ভগ্নাংশটির উপরেরটিকে বলা হয় লব আর নিচেরটিকে বলা হয় হর। যার লব ছোট হবে, হর বড় হবে, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টো হবে, যার লব বড় হবে, হর ছোট হবে, তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ দেখে নাও, 1/2-3, দেখে নাও এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে দেখে নাও, বললাম প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়, দেখো এর রয়েছে পূর্ণ সংখ্যা, এটা মিশ্র ভগ্নাংশ। আর এটা হচ্ছে উপরে দেখো 4 নিচে 3, এটা বড় লব রয়েছে, হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর 2-এর নিচেও 1 রয়েছে, এটাও হচ্ছে এটা পূর্ণ সংখ্যা অথবা এটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখো উপরে ছোট নিচে বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটাই ঠিক হলো। এরপরে চলো, এরপরে আমরা পরেরটা দেখে নিচ্ছি। সত্য অথবা মিথ্যা লেখো। দেখো এরকম একটা ছবি রয়েছে, এটা কটা, এই যে ঘরটা কটা ভাগ করেছে, 1 2 3 4 5 6 7। রং করা অংশটি 1/4 অংশ সত্য। 1/4 অংশ কি করে হয়েছে দেখে নাও। আমাদের মোট কটা ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি কি করলাম দেখে নাও, নিচে 8টা ঘর লিখেছি। রং করা কটা রয়েছে, 2টো, তাহলে উপরে 2টো লিখলাম। এবার কাটাকাটি করছি, দেখো 2 একে 2, 2 4 8 সমান কত হলো 1/4। তাহলে দেখে নাও রং করা অংশটি 1/4 অংশ সত্য। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নাও। খ 0.35 দশমিক ভগ্নাংশ 3-এর স্থানীয় মান 30 মিথ্যা। দেখে নাও এই যে 3-এর স্থানীয় মান, এটাকে কীরকম লিখতে হয় দেখে নাও। দশমিক বিন্দুর পরে আমরা লিখব দশাংশ, তারপর লিখব আমরা শতাংশ, তারপরে আমরা লিখব কি সহস্রাংশ। তাহলে দেখো এখানে বলেছে 0.35, তাহলে 3-5, এটা দেখো এখানে 0 যদি দশমিক, এখানে 3 আর 5, তাহলে এখানে কি বলেছে স্থানীয় মান 30, কিন্তু এটা দশমিকের পরে এই যে 3-এর স্থানীয় মান হলে কি হবে, 3-এর নিচে 10 হতো, তাহলে এটা মিথ্যা। তাহলে মিথ্যা হয়েছে। এরপরে দেখো গ 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সরল সম্পর্ক মিথ্যা হবে। কেন বুঝে নাও। 5 জন মিস্ত্রি একটি কাজ করে 6 দিনে, তুমি মিস্ত্রি কমিয়ে দাও, মিস্ত্রি কমিয়ে দিলে কি হবে, দিন সংখ্যা বেড়ে যাবে। আবার যদি মিস্ত্রি বাড়িয়ে দাও, দিন কম দিনে করে নেবে, তাহলে এটা হবে ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক নয়। চলো এরপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখে নাও 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে কীরকম হবে দেখে নাও, এটা একটু বুঝে নাও। দেখো 13.3, 11.3, 1.33, 2.31। আমরা দশমিক বিন্দুর পর একটা সংখ্যা পড়ব। দেখো আমরা দশমিক বিন্দুর পর সব সংখ্যাগুলো বাদ দিয়ে দাও। এখানে কত রয়েছে 13, এখানে রয়েছে 11, এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2। তাহলে স্বাভাবিকভাবে বলছে মানের ঊর্ধ্বক্রমানুসারে, মানে ছোট থেকে বড় সাজাবো। তাহলে কে ছোট, দেখো এখানে 1, এখানে 2, এখানে 11, এখানে 13, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এইটা 1 ছোট, তাহলে এইটা আগে বসিয়েছি, দেখেছো। তারপর দেখো 2, তারপরে বসিয়েছি, এইটা হচ্ছে লেস দেন চিহ্ন, মানে যেটার দিকে হাত থাকবে সেটাই বড়, তাহলে এইটা সব থেকে ছোট, এই জন্য এইদিকে, এরপরে ওটার থেকে এটা বড়, এই জন্য হাত দিকে রেখেছি। এরপরে বড়কে 11, এইটা বসিয়েছি, তারপরে এইটা এই হয়েছে। এইরকম লিখে দেবে, বুঝিয়ে নিতে হবে কিন্তু, না হলে হবে না। এরপরে দেখে নাও 262 সেমিকে মিটারে প্রকাশ করো। তোমাদেরকে এখানে মিটারে প্রকাশ করতে গেলে তোমাদেরকে জিনিস শিখতে হবে, তোমরা এটা মুখস্থ করে নেবে অবশ্যই। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর লিটারও রয়েছে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আর সেন্টিমিটার দিয়ে কিলো, সেন্টিমিটার, মিটার। এবার গ্রাম দিয়ে কিলোমিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এটা মুখস্থ করবেই, নাহলে কিন্তু পারবে না, প্রত্যেকটি ক্লাসে লাগবে।
এখানে বলছে সেমিকে মিটারে প্রকাশ করো। তাহলে দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কত 3 ঘর। 3 ঘর মানে প্রথম ঘরের জন্য 1, তারপরে দুটো ঘরের জন্য দুটো শূন্য। তাহলে দেখো 100 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে গেলে বড়তে যাচ্ছি, ভাগ করব। 262কে 100 দিয়ে ভাগ করলাম। তাহলে কী করলাম, 100 2 200, 6 62 নামলো, যাবে না ভাগ, দশমিক বিন্দু দিয়ে শূন্য নিলাম, 106 600, আবার 2 নামলো আর শূন্য নামলো, আবার একটা শূন্য নিলাম, দশমিক বিন্দু দেওয়া আছে, 100 2 200। তাহলে কী হলো, 262 সেমি সমান 2.62 মিটার। এরপরে চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখে নাও, বলেছে 8-এর 5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাই, সমাধান দেখো। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এই দেখে নাও, এখানে রয়েছে 8-এর 5, গ হচ্ছে 8-এর 5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাতে হবে। তাহলে এটা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো 8কে 5 দিয়ে ভাগ করেছি, 8কে 5 দিয়ে ভাগ করেছি, 5 একে 5, বিয়োগ করতে 3 হয়েছে, এটা পূর্ণ সংখ্যা। দেখো সমান লিখেছে 1 পূর্ণ, 3টা উপরে বসেছে, 5টা নিচে বসেছে, 1 পূর্ণ 3-এর 5। তাহলে আমরা দুটো ঘর বানাবো। দেখো এই একটা ঘর বানিয়েছে, এই একটা ঘর বানিয়েছি, হয়েছে যুক্ত করে। তাহলে এই একটা, এটা পূর্ণ ঘর, আর এই যে ঘরটা, এটা দেখো এই ঘরটা হচ্ছে একটা, এইটাকে 5 ভাগে ভাগ করবে। এই ঘরটাকে দেখো 1 2 3 4 5 করেছি। কটা ঘরে রং করবো, 3টা ঘরে, এই যে 3টা ঘরে রং করেছি। এইটা হচ্ছে 3-এর 5। তাহলে এইটা এইরকমভাবে তোমরা করে দেবে। এরপরে চলো, এরপরে রয়েছে একটি অঙ্ক রয়েছে। কি রয়েছে দেখে নাও, 4 ক, একটি ইঞ্জিনের সামনে চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যার ঘোরা সম্পূর্ণ করবে? 4 নাম্বার রয়েছে। দেখে নাও, এটাকে কি করব আমরা, দেখো সামনের চাকার পরিধি 14 ডেসিমি, পেছনের চাকার পরিধি 35 ডেসিমি। এটাকে আমরা লসাগু করে দেবো। লসাগু করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও, 14 আর 35কে লসাগু করেছি, কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 7 5 35, আর যাবে না, এটা মৌলিক সংখ্যা চলে এসছে। 2 5, যেমন 2 2 3 5 7 11 13 17 19, এগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা চলে এলে আর যায় না। দেখে নাও, লসাগু সমান 7, এই যে 7 গুণিতক 2 গুণিতক 5 গুণ করতে 70 হয়েছে। তাহলে কী হবে, উত্তরটি হয়ে যাবে কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যবার ঘোরা সম্পন্ন করবে। এরপরে চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দেখে নাও, নেক্সট প্রশ্ন রয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে নির্ণয় করো। এটা তোমাদের অৌখিক ভাষার অঙ্ক রয়েছে। এটা দুটো পদ্ধতিতে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি দুটো পদ্ধতিতেই। তোমরা দেখে নাও, এইরকম সমাধান করবে। এটা সমাধান লিখবে জমির পরিমাণ বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। দেখে নাও, 360 বিঘা জমি লিখেছি, 20 দিন লিখেছি, 4টি ট্রাক্টর লিখেছি। এরপরে দেখো 1800 বিঘা লিখেছি, দিন 10 দিন লিখেছি, কটি ট্রাক্টর লাগবে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এই যে এক্স আছে, এটা এক্সটা পরে দেখাচ্ছি, এখানে এখন করবো না এক্সটা, এমনিও গণিত করছি। দেখে নাও অৌকিক নিয়মের, দেখে নাও এই যে অৌকিক নিয়মে করেছি। 360 বিঘা জমি 10 দিনে চাষ করে 4টি ট্রাক্টর। তার 360 বিঘা জমি একদিনে চাষ করতে কি করবে, তাহলে ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে, গুণ করেছি। তাহলে 4 গুণিতক 20টি ট্রাক্টর। এরপরে দেখো 1 বিঘা জমি একদিনে চাষ করলে কী হবে, কম হবে। তাহলে 4 গুণিতক 20, আর এই 360 নিচে বসিয়ে দিয়েছি ট্রাক্টর। এইটা ডট ডট দেওয়া মানে উপরের সংখ্যাটাকে বোঝায়। এরপরে বলেছে 1800 বিঘা জমি একদিনে চাষ করলে কি হবে, তাহলে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে এই যে সংখ্যাটা বসিয়েছে 4 গুণিতক 20, নিচে দেখো 4 গুণিতক 20 নিচে 360 গুণিতক এই 1800 উপরে চলে গেছে। এরপরে দেখো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করে, পুরোটা যেমন বসানো হয়েছিল বসিয়েছি। দেখো 4 গুণিতক 20 গুণিতক 1800, নিচে 360, নিচে 10 দিয়ে ভাগ করেছি। এইবারে কাটাকাটিটা দেখে নাও, একটা শূন্য কেটেছি, এই শূন্য কেটেছি। এরপরে দেখো 9 দিয়ে কেটেছি, 9 দুগুণে 18, আর 9 4 36, 4 রইল, 4 4 কেটে দিলাম। উপরে থাকলো কত, 20 আর 2, দেখো 20 গুণিতক 2 সমান 40টি ট্রাক্টর। অতএব 40টি ট্রাক্টর লাগবে। এরপরে আমি যেটা বলেছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অথবা দিয়ে তোমরা এই অঙ্কটা করতে পারো। এই গণিতের ভাষায় এই যে সমাধানটা এটা করতে হবে। এইবারে লিখবে এখানে এক্স। এইবারে দেখো এটা সমানুপাত চিহ্ন দিলাম, 4টা ফুটকি দেওয়ার পরে দেখো 4 লিখবো আগে, ইজডু লিখবো, তারপরে এক্স লিখবো। 4 ইজডু এক্স, এটাকে অনুপাত চিহ্ন বলা হয়। তোমাদেরকে শিখতে হবে, শেষেই আছে তোমাদের এই ক্লাসে। এরপরে দেখে নাও, দিন
20 দিনে 8টি ট্রাক্টর লাগে, তাহলে 10 দিন যদি আমরা চাষ করি তাহলে কটি ট্রাক্টর লাগবে? বেশি ট্রাক্টর লাগবে। তাহলে দেখো 20 থেকে 10 ছোট হয়ে গেল, এটা থেকে এটা বেশি লাগছে। তাহলে এখানে কি হবে? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে, সরল সম্পর্ক হলে এই সংখ্যাটা আগে বসতো, এই সংখ্যাটা পরে বসতো। আর ব্যস্ত সম্পর্কের জন্য আমরা এই সংখ্যাটাকে আগে বসাবো, এই সংখ্যাটা পরে বসাবো। কি করবো? 10:20 করলাম। দেখো 10:20। এবার ঠিক একই রকমভাবে 360 বিঘা জমি চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি চাষ করতে কি করব? কম ট্রাক্টর লাগবে। তাহলে এটার থেকে এটা কি হচ্ছে? 360 বিঘা জমি তাহলে করতে কি হচ্ছে? এটা হচ্ছে সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক হলে আগে এটা বসবে, তারপরে এটা বসবে। দেখো 360:1800। এরপরে দেখে নাও, এইটাকে এইরকম করলাম, কারণ এটা প্রথম পদ, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। আমরা এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করব, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব। এরপরে দেখে নাও, তাহলে প্রথম পদ তাহলে কি হয়েছিল? এইটার সঙ্গে এটার গুণ। তাহলে দেখো x গুণিতক 10 গুণিতক 360 সমান চিহ্ন দেবো এবার দিয়ে এই দুটোর গুণ মানে কি? 20 গুণিতক 1800। দেখো 20 গুণিতক 1800 গুণিতক 4। এরপরে x ইকুয়াল টু এই সংখ্যাটার নিচে এই সংখ্যাটা বসাবো, এটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটার নিচে এই সংখ্যাটা বসিয়েছি, কাটবো। এই শূন্য কেটেছি, এই শূন্য কেটেছি, 4 দিয়ে কেটেছি, 4 একে 4, 4 লং 36, 9। এবার 9 দিয়ে কেটেছি, 9 দুগুণে 18। তাহলে এরপরে দেখে নাও 20 গুণিতক 2 সমান 40টি ট্রাক্টর লাগবে। যে কোনো একটা করবে, কোনো অসুবিধা নেই। চলো আবার আমরা এবার দেখে নেব মডেল অ্যাক্টিভিটিটা স্বাস্থ্য ও শারীর শিক্ষা। আমরা স্বাস্থ্য ও শারীর শিক্ষা আলোচনা করার আগে আমরা প্রশ্নটা একবার দেখে নেব এক ঝলক। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 স্বাস্থ্য ও শারীর শিক্ষা ষষ্ঠ শ্রেণী পূর্ণমান 20। দেখে নাও, একের দাগে রয়েছে 3টি প্রশ্ন। 3টি প্রশ্ন 1 গুণিতক 3 করে রয়েছে, 2 স্তম্ভ মিলাতে হবে, 1 গুণিতক 5 5 নম্বর রয়েছে, আর 3 রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে, 2 গুণিতক 3 6 নম্বর রয়েছে, আর সর্বশেষ রচনাধর্মী প্রশ্ন 3 গুণিতক 2 6 নম্বর রয়েছে। চলো আমরা এবার অ্যান্সার নিয়ে আলোচনা করে নিচ্ছি। আমরা তাড়াতাড়ি করে এটা অ্যান্সারটা করে নেব, কিছু এটা বোঝার নেই, শুধু উত্তরটা দেখে আমরা লিখে দেবো। দেখো বহুর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণিতক 3 কয় হচ্ছে 1947 সালের কত তারিখে গণপরিষদ ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? ক 1 2 3 4 করে 4টা অপশান রয়েছে, সঠিক উত্তর হবে 2-টি। 2 হচ্ছে 22শে জুলাই। এরপরে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। খ টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের মাপ কতটা পরিমাণ হয়ে থাকে? এটা একটু বুঝে নাও। এটা হচ্ছে 5 ইঞ্চির চিহ্ন গুণিতক 4 ইঞ্চি। 5 ইঞ্চি দৈর্ঘ্যটা হচ্ছে 5 ইঞ্চি, প্রস্থটা হবে 4 ইঞ্চি। এটা হচ্ছে এরকম রয়েছে 3 ইঞ্চি গুণিতক 3 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ। এটা হচ্ছে 6 ইঞ্চি গুণিতক 4 ইঞ্চি। এটা হচ্ছে 3 ফুট, এটা ফুটের চিহ্ন, 3 ফুট গুণিতক 1 ফুট। তাহলে সঠিক উত্তর হবে 3-এর দাগে 6 ইঞ্চি গুণিতক 4 ইঞ্চি। এইটা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে গ অশোক চক্রের নীল রং কিসের রং? এর সঙ্গে মিলে যায়। 1 2 3 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর 4-একটা হবে আকাশ ও সমুদ্রের রং। এরপরে চলো আমরা স্তম্ভ মিলিয়ে নেব, দেখে নাও। তোমরা এইরকম যে আমি বসিয়ে দিয়েছি, তোমরা এখানে পজ করে দেবে, পজ করে দেখে দেখে লিখে এরকম বাম স্তম্ভ ডান স্তম্ভ এরকম তীর চিহ্ন দিয়ে দেবে। বুঝতে পেরেছ? আমি আর বোঝানোর কিছু নেই, তোমরা কি করে বাম দিকে আর ডান দিকে তীর চিহ্ন দিয়ে দিবে। কয় দেখো, এই যে কয়ের রয়েছে, কয়ের সঙ্গে দেবে 6টি, আর ক্ষয়ের সঙ্গে দেবে 3-এর দাগ তীর চিহ্ন, আর গয়ের সঙ্গে দেবে 1-এর দাগে তীর চিহ্ন, ঘয়ের সঙ্গে দেবে 4-এর দাগে তীর চিহ্ন, আর উঁর সঙ্গে দেবে 5-এর দাগে। জাতীয় পতাকা দেওয়া যায় না। ব্যাস এটা করে নেবে। আমি এইরকম এখানে পজ করে দেবে, পজ করে দাঁড় করিয়ে দিয়ে তোমরা দেখে দেখে লিখে নেবে। হ্যান্ডরাইটিংটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, এইটুকু বলছি বারবার। দিনে দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে 2 গুণিতক 3। শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এই শূন্যস্থানে কি বসবে? কয় যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ড্যাশ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক। ছুটির দিন, এখানে শূন্যস্থানে বসবে ছুটির, এখানে নিচে আন্ডারলাইন করে দেবে। ক্ষয়ের দাগে চলে যাচ্ছি, দেখে নাও। ক্ষয়ের দাগে বলছে ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় ড্যাশ সূর্যাস্ত পর্যন্ত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এরপরে কি হবে? সূর্য যখন নেমে যাবে জাতীয় পতাকা নামিয়ে নিতে হবে, নাহলে মানহানির কেস হয়ে যাবে, জাতীয় পতাকা অবমাননার কেস হয়ে যাবে। এটুকু তোমরা জেনে নাও। জাতীয় পতাকাকে আমাদের কোমরের নিচে পড়তে পারবো না, আমরা গায়ে দিতে পারবো, কিন্তু কোমরের নিচে নামানো যায় না, জাতীয় পতাকার অবমাননা করা হয়। এই জন্য জাতীয় পতাকা যেখানে সেখানেই করা যায় না। গয়ে দেখে নাও, জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো ড্যাশ একই ড্যাশ তোলা বা ব্যবহার করা যায় না। প্রথম শূন্যস্থানে বসবে পতাকা, দ্বিতীয় শূন্যস্থানে বসবে দণ্ড।
দণ্ডে জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যায় না। মানে একটা খুঁটিতে জাতীয় পতাকা দিয়ে দিলাম, তার সঙ্গে কি করলাম, ধরো ক্লাবের পতাকা দিয়ে দিলাম, করা যাবে না। এখানে জাতীয় পতাকার অবমাননা করা হয়, আলাদা আলাদা মানে দণ্ড লাগাতে হবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখে নাও নেক্সট প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 2 × 3 6 নাম্বার। কয় হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও। আমাদের যে জাতীয় পতাকার ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তার বর্ণনা দিতে হবে। আমরা সবাই জানি আমাদের জাতীয় পতাকা 3টে উজ্জ্বল বর্ণের সমান আকারে 3টি বন্ধনী, তাই নাম ত্রিরঙ্গা। ত্রিরঙ্গা পতাকা বলা হয়, ত্রিরঙ্গা। পতাকাটি আয়তক্ষেত্রাকার বিশিষ্ট এবং আয়তকার পতাকার দৈর্ঘ্য এবং তার প্রস্থের 1.5 গুণ। পতাকাটি সমপ্রস্থ সম্পন্ন, 3টি রঙেরই জমিন সমান, একদম উপরে গেরুয়া, মধ্যে সাদা ও নিচে সবুজ রং এবং সমাহার পতাকার সাদা রঙের অংশটি মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র এবং অনুকরণ, একে তাই অশোক চক্র বলে। চক্রটির পতাকার উভয় পার্শ্বে ফটো রশ্মির সাহায্যে অঙ্কিত করা হয় বা উভয় দিকে ছাপানো থাকে। প্রতিটি রং অশোক চক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে। গেরুয়া ত্যাগ, স্বার্থহীনতা ও শৌর্যের প্রতীক। সাদা বর্ণ হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক। গাঢ় সবুজ হচ্ছে নির্ভীকতা, সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও অরণ্যের প্রতীক। অশোক চক্র হচ্ছে দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়, এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক। অশোক চক্রের 24টি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের। এরপরে চলো দেখে নিই আমরা ক্ষয়ের দাগে কী প্রশ্ন রয়েছে এবং তার অ্যান্সারটা কি দেখে নিই। দেখে নাও, কীভাবে ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো। মানে কি করলে বেআইনি হয়ে যাবে। একে ছেঁড়া যাবে না, ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি। মানে ছেঁড়া পতাকা উত্তোলন করে দেবো, ফাটা তুলে দেবো, রং চটে গেছে, করা যাবে না। 2 নম্বর দেখো, জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। 3 হচ্ছে কোনো রকম ব্যবসা বাণিজ্যে, কাজে বা পেশায়, নামে, পেটেন্ট হিসেবে বা নকশা করার জন্যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার 1950 ও 2002 সালের প্রতীক এবং নাম আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয়। 4 নম্বরে দেখে নাও, 4 নম্বরে বলেছে জাতীয় পতাকা থেকে বেশি উষ্ণতায় কোনো পতাকা একসঙ্গে, বেশি উচ্চতায়, এটা উষ্ণতা বেশি উচ্চতা, উচ্চতায় কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না। মানে জাতীয় পতাকা থাকবে বেশি উচ্চতাতে, তারপরে যে কোনো পতাকা তার নিচে একটু রাখতে হবে, নাহলে কিন্তু জাতীয় পতাকার অবমাননা করা হবে। চলো আমরা নেক্সট এবং লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি। ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো। সঠিক উত্তরটি দেখে নাও। আনুগত্যের শপথ বাক্যটি হলো, আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এবং এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম। এটা হচ্ছে বাক্যটি, শপথ বাক্য। তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই কারণেই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তোমরা আগামী দিনের সমস্ত অ্যাক্টিভিটিস পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং তোমাদের চ্যাপ্টার ভিত্তিক গণিত তোমরা এরপরেই সব পেয়ে যাবে, এবং ইংরেজি, তার সঙ্গে তোমরা সমস্ত কিছু সাবজেক্টের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ঘরে বসে করোনা যদি হয়, ঘরে বসেই সব কিছু করতে পারবে এবং নিজে ভালো রেজাল্ট করতে পারবে। চলো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।